ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার সাথে স্মরণের যাত্রায় থাকার জন্য পরিশ্রম করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। বাবা আমাদের এখন পড়াচ্ছেন, তারপর সাথে করে নিয়ে যাবে। এখন আমরা বাচ্চারা পবিত্র হয়ে ঘরে ফিরে যাব। বাবাকে স্মরণের দ্বারায় আমরা আত্মাবিন্দুরা পবিত্র হয়ে উঠছি। বাবার সমাচার আমাদের সকল বাচ্চাকে দিতে হবে। আমি আত্মাবিন্দু নিজ কর্তব্য কর্মের দ্বারা শিব পিতাকে প্রত্যক্ষ করাচ্ছি। বলাও হয় যে পুত্রের মাধ্যমেই পিতার প্রত্যক্ষতা। তাই আমরা বাচ্চারাও আমাদের বাপদাদার প্রত্যক্ষতা করাচ্ছি। ওম শান্তি। বাপদাদার জ্ঞান হলো নলেজ, পড়াশোনা। বাবার কাছে এই দিব্য পড়াশোনা করে আমরা পাবন আত্মায় পরিণত হচ্ছি। শিব পিতা সদ্গতি দাতা, তিনি পতিত পাবন আমাদের বাচ্চাদের পবিত্র করে তুলছেন। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দু পবিত্র পাবন আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মাবিন্দু লাইট নিজেকে হালকা অনুভব করছি ও 5 বিকার রূপে রাবণের সঙ্গে যুদ্ধ করে অশরীরী হয়ে নিজেকে আত্মাবিন্দু রূপে অনুভব করছি। আমি আত্মাবিন্দুর মধ্যে পরমাত্মার দিব্য শান্তির ঊর্জা ভরপুর হয়ে যাচ্ছে। আমি বিন্দু লাইট নিজেকে আত্মা রূপে স্মরণ করে অনুভব করে আমি আত্মার পিতাকে স্মরণ করছি। বাবার দিব্য আলোর ঊর্জা গ্রহণ করছি। নিজ আত্মার মধ্যে বাবা হলেন সর্বশক্তিমান, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি গড। তার দ্বারাই আমি আত্মাবিন্দু সকল দিব্যতায় ভরপুর হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু নিজ তন, মন ও ধন দ্বারা বাবার সাহায্যকারী আত্মায় পরিণত হচ্ছে। শিব পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দুর জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাচ্ছে। এক শিব পিতাকে স্মরণের দ্বারাই আমি আত্মাবিন্দুর জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু সকল বিকারকে ত্যাগ করে মায়াজিৎ ও মোহজিৎ হয়ে উঠছি। আত্মার সকল বিকার ত্যাগ করছি। নিজ আত্মার মধ্যে থাকা জন্ম জন্মান্তরের সকল বিকার ত্যাগ করছি। এখন আমি আত্মাবিন্দু লাইট
বাপ-দাদার সাথে প্রেমের সম্বন্ধ স্থাপনা করছি। নিজ আত্মার মধ্যে বাপ-দাদার দিব্য আলোর শক্তির ঊর্জা অনুভব করছি। নিরাকার শিব, আমি আত্মার পিতা। আমি আত্মার জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত করছি এই আত্মা লাইটকে। আমি বাবার আত্মিক সন্তান পুরুষার্থ করে বাবার গলার হার হয়ে উঠছি। বাবা, আমি আত্মা লাইট, জীবিত অবস্থায় তোমার হয়ে গেছি। বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মাবিন্দুর তরি পার হয়ে যাচ্ছে। আমি আত্মা লাইট, কখনো কোনো কথায় বিভ্রান্ত না হয়ে, দেহ অভিমানে না এসে সর্বদাই নিজেকে পবিত্র ও সুরক্ষিত রাখি। সর্বদাই নিজ শ্রেষ্ঠ আচরণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করায়। সর্বদাই আমি আত্মা লাইট, প্রীত বুদ্ধি হয়ে এক অদ্বিতীয় পিতার অব্যভিচারিণী স্মরণে থেকে তন মন ও ধনের দ্বারা বাবার কার্যে সহযোগী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু অন্য সকল আত্মাদের থেকে পৃথক ও বাবার প্রিয় হওয়ার রহস্যকে জেনে সর্বদাই খুশিতে থেকে রাজ যোগী যুক্ত অবস্থায় স্থিত হয়ে রয়েছি। আমি আত্মাবিন্দুর মধ্যে লাইট জ্বলজ্বল করছে, তারার মতো জ্বলছে ও পরমাত্মার সকল শান্তি ও সুখ সমৃদ্ধি দিব্যতা নিজ আত্মার মধ্যে অনুভব করছি। আমি আত্মা লাইটে স্বচ্ছ হৃদয় হওয়ার কারণে সাহেব বাবাও সর্বদাই আমি আত্মার প্রতি খুশি থাকেন। ও এমন খুশিতেই থাকা রাজযুক্ত বাচ্চাদের প্রতি, রাজযুক্ত বাচ্চাদের নিজের প্রতি কাউকে কাজী বানানোর, উকিল বা জজ বানানোর প্রয়োজন সমাপ্ত হচ্ছে। সেবার দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই আশীর্বাদ হলো আমি আত্মাবিন্দুর সুস্থতার আধার। স্থূল শরীরে যেমন বিশেষভাবে শ্বাস চলা আবশ্যক, শ্বাস না থাকলে জীবন থাকবে না, ঠিক তেমনি আমাদের ব্রাহ্মণ জীবনের মুখ্য শ্বাস হলো পবিত্রতা, পিওরিটি, যা ধারণ করা ও গ্রহণ করা নিজ জীবনে। আমাদের 21 জন্মের প্রারব্ধতার আধার হলো পবিত্রতা। তাই আমি আত্মাবিন্দু লাইট পবিত্র বুদ্ধি ধারণ করে পরমাত্মার সাথে মিলন মানাচ্ছি।
এই সঙ্গম যুগে প্রাপ্তির আধার, ভবিষ্যতে পূজ্য পদ প্রাপ্ত করার আধার পবিত্রতা, যা আমি আত্মার মধ্যে ধারণ করছি ও এই পবিত্রতার পার্সোনালিটিকে বাপ-দাদার বরদান রূপে গ্রহণ করছি। ওম শান্তি 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 ওম।